হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বুধবার কীরকম মার্কেট যাবে তা আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখিয়ে দেবো। প্রথম নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমরা ফিবোনাচি ধরবো। দেখুন প্রাইস এইখান থেকে এইখানে গিয়েছিল একবার, যাওয়ার পর এখান থেকে রিটেস্ট নিয়েছিল, রিটেস্টমেন্ট নেওয়ার পর প্রাইস ফার্দার একটা র্যালি করেছে। এই যে এইখানে পর্যন্ত যে র্যালিটা করেছে, এইবার আমরা এখান থেকে দেখব এইখানে যে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করব। আমরা নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, নিয়ে আমরা ড্রয়িং করে দেবো। দেখুন এখানে 0.5 বা 0.61টা ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এটাকে আমরা গ্রিন করে দিলাম। আর এইটা একটা সাপোর্ট জোন, এটাকে সাপোর্ট জোন ড্রয়িং করে নিলাম। আর একটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, এইটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন, এটাকে আমরা রেড করে নিলাম। এইবার দেখুন প্রাইস এইখান থেকে টপ থেকে 0.5 আর 0.61 আজকে দেখবেন রিট্রেসমেন্ট নিয়েছে। দেখুন এই রিট্রেসমেন্টটা কীরকম নিয়েছে দেখুন। আজকে মার্কেট ওপেন হতেই একটা বিগ বার রেড ক্যান্ডেলস্টিক, দেখুন 15 মিনিটের বিগ বার রেড ক্যান্ডেলস্টিক দিয়ে প্রথমেই মার্কেট ওপেন হওয়ার পর সেলার ডমিনেট করেছে। মার্কেটকে ডমিনেট করার পর একটা সাইডওয়েজ বিহেভিয়ার করে তারপরে ডাউন সাইড একটা প্রাইস অ্যাকশন দিয়ে, আর এইখানে 0.5 আর 0.61 জোনকে সাপোর্ট জোনকে টাচ করে ফার্দার রিট্রেসমেন্ট নিচ্ছে। দেখুন এবার যাবে কোথা, দেখুন এইখানে প্রাইস আছে, মানে যতক্ষণ আমরা 0.5 আর 0.61 উপরে আছে প্রাইস, তখন আমরা বুলিশ ভাববো। ঠিক আছে, দেখুন মার্কেট যদি ধরুন মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হয়ে আবার রেসিস্ট্যান্সে খুললো, ঠিক আছে, এখানে খুললো, তাহলে কি হতে পারে দেখুন। রেসিস্ট্যান্সে যখন মার্কেট খুলবে তখন নয়, ফার্দার এই যে এখান থেকে দেখবেন, এইখান থেকে এই যে বটম টু টপ এইখানে যেখানে ওপেনিং হবে সেখানটা মার্কিং করে দেবেন। মার্কিং করার পর যদি গ্যাপ আপ খোলে আর 0.5 আর 0.61 জোনটাকে আপনারা ড্রয়িং করে নেবেন, এটাকে গ্রিন করে নেবেন। ঠিক আছে, গ্রিন করে নেওয়ার পর দেখবেন দেখুন এইখান থেকে যখন প্রাইস ওপেন হওয়ার পর এই যে 0.5 আর 0.61 জোনটা এখানে আসবে, প্রাইস রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার ব্রেকআউট দেবে। এইভাবে ব্রেকআউট দেবে, বুঝলেন তো। একবারে প্রাইস ওপেন হওয়ার পর ডাইরেক্ট যখন যদি ধরুন এইখানে ওপেন হলো, ঠিক আছে, ওপেন হওয়ার পর ডাউন সাইড এলো 0.5 বা 0.61 এর রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার এই রেসিস্ট্যান্টকে ব্রেক করলো, ঠিক আছে, তবেই একটা পারফেক্ট প্রাইস অ্যাকশন তৈরি হবে। এই যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে ফার্দার ব্রেকআউট দিয়ে উপরে যাবে। এটা হলো হেলদি প্রাইস অ্যাকশন। আর মার্কেট সবসময় হেলদি প্রাইস অ্যাকশনকে ফলো করে মার্কেট আপ ট্রেন্ডে যায়। আর একটা আপনারা দেখবেন, ধরুন মার্কেট ক্লোজিং হয়েছে, এখানে গ্যাপ ডাউন খুলে গেল এইখানে, ঠিক আছে, যখন গ্যাপ ডাউন খুলবে মার্কেট কিন্তু সঙ্গে সঙ্গে মার্কেট এই যে জোনটা আছে বাইং জোনটা, মার্কেট বাইং জোনে প্রাইস চলে আসবে। বাইং জোন থেকে ফার্দার এইখানে যে এইটা তখন রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। ঠিক আছে, এইটা তখন দেখুন এইটা তখন রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। হালকা রিট্রেসমেন্ট নেবে কেমন দেখুন, এইখান থেকে বটম টু টপ আপনারা এখানে ড্রয়িং করবে। এর 0.5 আর 0.61 জোনকে ফলো করে প্রাইস ফার্দার উপরে রিট্রেসমেন্ট দিয়ে এইটাকে ব্রেকআউট দেবে, এইটাকে তার আগে ব্রেকআউট দিতে পারবে না। এইভাবে হেলদি প্রাইস অ্যাকশন তৈরি করবে। ঠিক আছে, আরেকটা বলতে পারেন মার্কেট আরেকটা হতে পারে, দেখুন মার্কেট এইখানে গ্যাপ ডাউনে খোলার পর মার্কেট উপরে এই যে জোনটাকে রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার এই যে জোনটা এলো, জোনটা এসে ফার্দার সেম প্রাইস অ্যাকশন আবার বিহেভিয়ার করতে করতে মার্কেট আবার আপ ট্রেন্ডে এইভাবে যাবে। ঠিক আছে, এটা একটা হলো।
আমাদের কাছে এইবার আপনি যদি বলতে পারেন যে এইখানেই মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পর মার্কেট দেখুন এইখানে ওপেন হয়েছে, মার্কেট একটা হতে পারে, দেখুন মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট আপসাইড মুভমেন্ট দিতে পারে, ঠিক আছে, দিয়ে রেসিস্ট্যান্সে আসবে, রেসিস্ট্যান্স থেকে এখানে রেসিস্ট্যান্স এলো, রেসিস্ট্যান্স থেকে এই যে এইখানে একবার সেলার ডমিনেট করেছিল, আরেকবার সেলার ডমিনেট করবে, ঠিক আছে, ডমিনেট করার পর আবার এই যে এই জোনটা আসবে, জোনটা এই জোনটা মানে এইখান থেকে আপনি ড্রয়িং করবেন, এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন, এইখানে 0.5 আর 0.61 জোন আপনারা একটা ড্রয়িং করে নেবেন, ড্রয়িং করার পর এই জোনটা থেকে ফার্দার এইখান থেকে প্রাইস অ্যাকশন তৈরি করে ফার্দার উপরে যাবে এইখানে 0.5 বা 0.6 জোন থেকে। আর একটা মার্কেট হতে পারে, দেখুন এইখানে ওপেন হলো, মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট সোজা নিচে এলো, ঠিক আছে, নিচে এলো, হালকা নিচে এলো, নিচে আসার পর মার্কেট দেখুন এইখানে হালকা পুল ব্যাক করবে, পুল ব্যাক করার পর মার্কেট আবার ফার্দার নিচে আসবে, এই জোনটায় চলে আসবে, এই জোনটা আসার পর এই জোনটা এলো, মার্কেট জোনটা আসার পর মার্কেট আবার দেখবেন ফার্দার প্রাইস অ্যাকশন তৈরি করে আবার এই জোনে আসবে, মানে এইখান থেকে এই জোনে আসবে, জোন থেকে আসার পর আবার পুল ব্যাক করবে, পুল ব্যাক করে ফার্দার প্রাইস আবার উপরে যাবে, ঠিক আছে, এইভাবে প্রাইস অ্যাকশন করবে। দেখুন একটু ভালো করে আপনারা দেখবেন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। আশা করি আমার এই নিফটি ফিফটি অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পেরে থাকেন একবার ভালো করে দেখবেন। এখন মার্কেটের কীরকম অবস্থা দেখুন, গ্লোবাল সিচুয়েশন এখন ব্যাড নিউজ আসছে, মানে ক্রুড অয়েলের প্রাইস ফ্যাকশন আপ ডাউন করছে প্রচুর, এর জন্য সাপ্লাই চেনের খুবই অসুবিধা হচ্ছে। এইবার আমাদের ভারতের ইকোনমিক স্ট্রং আছে, দেখুন আমাদের ভারতের ইকোনমিক স্ট্রং থাকার জন্যে আমাদের গ্রোথ আছে, কিন্তু যে বাইরে থেকে মানে আউটসাইড যে নিউজগুলো আসছে সেই নিউজের জন্য না একটা রেসিস্ট্যান্ট ফেস করছে যে গ্রোথটা। মিডিল ইস্টের যে প্রবলেম, এই প্রবলেম দেখুন এই প্রবলেম কম হতে পারে কিন্তু এই প্রবলেমের সলিউশন হবে না। আপনারা ভাবছেন যে এখন এরকম প্রবলেম চলছে, মাস 2 3 4 চলবে, আবার ইয়ে হয়ে যাবে, সম্পূর্ণ মিটে যাবে, এরকম কিছু না। মিডিল ইস্টের প্রবলেম এখন চলছে, পরেও চলবে। মিডিল ইস্টের প্রবলেম কোনোদিন সলিউশন হয় না, সবসময় ছোটোখাটো প্রবলেম লেগেই থাকে। কিন্তু এখন যে সিচুয়েশনটা মিডিল ইস্টে, এখন সিচুয়েশনটা একটু গুরুতর হয়ে আছে, ওই জন্য সাপ্লাই চেনের খুবই অসুবিধা হচ্ছে, ওই জন্য মার্কেট একটা থতমত খেয়ে আছে, মানে যে বড় বড় ইনভেস্টার ভাবছে এখন ইনভেস্টমেন্ট করব না, এই জন্যে না বড় ইনভেস্টররা একটুখানি মানে দেখছে যে একটুখানি যে সিচুয়েশনটা যদি মানে এখন যে গুরুতর অবস্থা একটুখানি যদি ঠান্ডা পড়ে যায় তাহলে মার্কেট আবার একটা মুভমেন্ট নেবে, ওই জন্য মার্কেট এখন সাইডেস মুভমেন্টে বিহেভিয়ার করছে। এইভাবে দেখতে থাকুন আর সাথে থাকুন, আবার এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। আজকের মতো বাই বাই।